আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে এই ভিডিওতে আমরা মদিনা অ্যারাবিকের লেসন 11 থেকে লেসন 16 পর্যন্ত কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখন মানে লেসন 11 শুরু করা হচ্ছে। আহ, এখানে মূলত যে একটা নতুন ধরনের ভার্বের প্রেজেন্ট ফর্ম এইগুলা এখন আপনারা আশা করি মানে পড়েন নাই, এবং এটা আসলে এই লেসনের মূল ইয়াও না, মূল পড়াও না। এটা জাস্ট মানে আমার মনে হয় এগুলো জাস্ট মানে একটা বিষয় বোঝানোর জন্য নিয়ে আসা হচ্ছে। আমরা পরে দেখবো, এটা সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা তো জানি যে মানে আমাদের ভাষাতেও আবার ইংলিশেও মানে প্রণাম হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে মানে যেমন বলি আমার, আমার জিনিস, এটা একটা প্রণাম আমার বা তার জিনিস। আরেকটা প্রণাম হচ্ছে সে, সে এবং তার, এই দুটার মধ্যে কিন্তু এই দুইটা যে মানে অর্থও ভিন্ন, আবার বাক্যে তার ব্যবহারও ভিন্ন। সেভাবে আরবিতেও এরকম এই দুইটা প্রকার আছে। এই যেমন একটা হচ্ছে আমি, এটা হচ্ছে সিবাওয়াইয়ের যে অ্যারাবিক প্রতিষ্ঠান, তাদের ম্যাটেরিয়ালস। এখানে এই যে আমি তার সাহায্য নিচ্ছি আর কি। মানে এই যে এখানে হচ্ছে আরবিতে 14 ধরনের এরকম এই যে পার্সোনাল প্রোনাউন আছে, মানে লিঙ্গুয়ার বচন ভেদে এগুলো আর কি আলাদা আলাদা হয়। এখন এই যেমন হুয়া, হুয়া মানে সে, আর হিয়া মানে সে, হিয়া মানেও সে কিন্তু মানে স্ত্রীলিঙ্গ আর কি, স্ত্রীলিঙ্গ। এখন আংতা মানে তুমি, তারপরে আংদুমা মানে আংতুমা মানেও তুমি কিন্তু দুইজনকে বোঝানো হচ্ছে। আংতুম মানেও তুমি মানে অনেক, মানে দুইজনের বেশি, মানে তোমরা। আংটি মানে আংটি, এই যে আংটি মানেও তুমি, আংতুমা মানে তোমরা দুজন, আংতুন্না মানে তোমরা সকলে। এখন এটার এই প্রণামগুলোর আরবি নামটা এখানে দেখতে লেখা আছে দমিরুল মারফুইল মুনফাসিল। এখানে দেখেন মুনফাসিল শব্দটা আছে। মুনফাসিল মানে হচ্ছে যে আলাদা থাকে, মানে যে আলাদা হয় আর কি। মানে বোঝাচ্ছে মানে এই প্রোনাউনগুলো সেন্টেন্সে মানে স্বাধীনভাবে একাই বসতে পারে, মানে কোনো অন্য ওয়ার্ডের সাথে সে তার সংযুক্ত হয় না সে, এই দমিরগুলো আর কি। এই যে হুয়া, হুমা, সে। আবার আরেক ধরনের প্রোনাউন আছে, সেগুলো হচ্ছে দমিরুল মাজরুরি, মাজরুরিল মুত্তাসিল। এগুলো হচ্ছে মানে পজিটিভ অ্যাডজেক্টিভ, বা আরবিতে মানে প্রোনাউনও বলা যায়, আবার অ্যাডজেক্টিভও বলা যায়। এই যেমন হু তার, তারপরে হুমা তাদের দুজনের, তাদের সকলের। এখন অর্থ দেখেই বুঝতে পারতেছেন যে এগুলা একা একা বসতে পারে না। মানে তার, মানে তার কি, মানে তার মানে কিছু তো একটা লাগাইতে হবে, যেমন তার জামা বা তার বাড়ি। এর জন্য দেখেন এই এই প্রণয়নগুলোর নাম হচ্ছে দমিরুল মাজরুরিল মুত্তাসিল। মুত্তাসিল মানে হচ্ছে যে সংযুক্ত হয়, মানে বা যে, হ্যাঁ, যে মিলিত হয়। এই প্রণয়নগুলো সবসময় এই কোনো না কোনো শব্দের সাথে যুক্ত হয়, মানে এগুলো একা বসতে পারে না। হ্যাঁ, এখন এই যে হু মানে তার, তারপরে হুমা মানে তাদের দুজনের। আচ্ছা, এখানে একটা ইয়ে, আমার, আমার হচ্ছে এখন, এখন ধরেন যে একটা বই, এই বইটা, বইয়ের আরবি হচ্ছে কিতাব। এখন আমি যদি বলতে চাই বই, আমার বই, এখন এটা আরবিতে বলার জন্য ওই কিতাবের শেষে একটা এই যে জজমওয়ালা ইয়া যুক্ত করতে হবে আর কি। এখন জজম, আচ্ছা এই যে এখান থেকে এই যে লাল কালি দিয়ে লেখা আছে কিতাবুন প্লাস ওই জজমিয়া। এখন এটা যুক্ত হলে মানে এই জজমিয়ার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর আগে যে বর্ণ থাকে ওই বর্ণে সবসময় জের হবে। মানে এই যেমন এই যে বাকি উদাহরণগুলো যদি লক্ষ্য করেন, কিতাবুন প্লাস হু, এখানে কিতাবু হু, এখানে যে কিতাবের বায়ের হরকতে কিন্তু কোনো পরিবর্তন আসে নাই, কিতাবুহু। তারপরে কিতাবুন প্লাস হা, কিতাবুহা, এখানেও কিন্তু এই বায়ের হরকতে কিন্তু মানে পরিবর্তন আসে নাই, কিন্তু বাকিগুলোও সেম। কিন্তু এই যে আমার ক্ষেত্রে, মানে আমার বইয়ের ক্ষেত্রে কিতাবুন প্লাস ইয়া,
এখানে দেখুন বায়ের হরকত এই যে পেশ থেকে জের হয়ে গেছে, কিতাবি, এটা একটা মানে ব্যতিক্রম ধর্মী আর কি। এবং এই এই কিতাবি মানে যে এই মানে ইয়া যোগ করার পরে যে শব্দটা হয় মানে এই যে কিতাবি, এটা আর কখনো মানে এই বায়ের হরকতে আর কখনো মানে পরিবর্তন আসবে না আর কি। আচ্ছা, এখন এই মদিনা অ্যারাবিকের এই যে এই লেসন 11 এই যে প্রথম দিকে এইগুলাই, এই যে হাদা বাইতি, এই যে বাইতি, এই বাইতি এর মানে এই বাইতি কীভাবে গঠিত হলো, মানে বাইতুন প্লাস জজমিয়া, এভাবে বাইতি। তারপরে যে বাইতি আমামাল মসজিদি, মানে হচ্ছে আমার বাড়ি মসজিদের সামনে অবস্থিত। তারপরে হচ্ছে বাইতি জামিল, আমার বাড়ি সুন্দর। তারপরে ফিহি হাদিকতুন সগীরাতুন। আচ্ছা, ফিহি মানে এই ফিহির সাথে দেখেন হি মানে হা যুক্ত হয়েছে, হ্যাঁ। এই ফিহি মানে গঠিত হচ্ছে ফি প্লাস হু ইকুয়াল টু ফিহি। আচ্ছা, এই যে এখানে কিছু প্রোনাউন আছে যেমন হু। আচ্ছা, এই যে এখানে এই পজেসিভ প্রোনাউনগুলার যে হু, হুমা, হুম এবং হুন্না, অর্থাৎ যে সমস্ত হায়ের উপরে পেশ আছে সহজ করে বললে মানে 4টা, এইসব প্রোনাউনের আগের ওয়ার্ডটা বা সহজভাবে বলে এই প্রোনাউনটা যে সমস্ত শব্দের সাথে যুক্ত হয় ওই সমস্ত শব্দের শেষে যদি জের থাকে তাহলে এই হাগুদার উপরেও জের হবে। যেমন এই হুটা যদি কিতাবি মানে কিতাব এবং এই বাই নিচে হচ্ছে জের আছে এই শব্দের সাথে যুক্ত হয়, তাহলে এই হুটা যুক্ত হলে তখন এটা হি হয়ে যাবে। তো অর্থাৎ তখন ফুল শব্দটা হবে কিতাবিহি। সেরকমভাবে বাকিগুলো কিতাবিহিমা, কিতাবিহিম, কিতাবিহীন না। কিন্তু আগের শব্দ যদি জের ছাড়া অন্য কিছু থাকে, যেমন জবর বা যদি পেশ থাকে, তাহলে এগুলো তাদের নর্মাল ফর্মেই হবে। যেমন কিতাবাহু, কিতাবুহু, তারপর কিতাবাহুমা, তারপর কিতাবাহুন্না। এই 4টার জন্য শুধু এই নিয়ম প্রযোজ্য, হ্যাঁ। এটা একটা ব্যতিক্রম ধর্মী নিয়ম। এখানে আমরা কি বললাম যে আচ্ছা, এই যে আমরা যে পড়লাম এই যে পজিটিভ প্রোনাউনের বিভিন্ন ফর্ম, এটা হচ্ছে সামনে আরও অনেকবার আসবে, কিন্তু এখানে আমি একসাথেই সব কিছু মানে দেখিয়ে দিলাম একবারেই। মানে এই মাদিনা অ্যারাবিকের আরও অন্যান্য লেসনে এগুলা মানে বারবার আসবে। এখানে ওরা জাস্ট শুধু দুইটা ফর্ম দেখাইছে, সামনে আরও দেখাবে এগুলা, কিন্তু আমি এগুলার মানে পরে দেখিয়ে দিব না, কারণ সামনে বারবার আসবে এগুলো। আচ্ছা, এখানে হচ্ছে 11 নম্বর লেসন শেষ হলো, আমরা 12 নম্বর লেসন। এখানে এমনটাই যে ফিহি, এখন ফি এর বানানো হচ্ছে 12 নম্বর লেসন আর ইয়া 12 নম্বর লেসন প্লাস ইম্পর্টেন্ট, যেহেতু এই কনসেপ্ট আসবে সেটা হচ্ছে ফি এর ইয়ার সাথে যুক্ত হচ্ছে, এজন্য হায়ের ভার্ব হায়ের উপরে জের হবে। ফিহি হাদিকতুন পাস্ট, এখানে পাস্ট ফর্ম হবে, এটা ছোট বাগান পাস্ট টেন্স ভার্বিন। তারপরে হাদিহি গুরফাতি, এটা আমার ফর্ম আসবে। এরপরে আসবে হচ্ছে ইসমুল মাউসুল। এইভাবে আরো অনেক উদাহরণ আপনারা দেখতে পাবেন। আপনি ভার্ব ইয়া দেখে মানে এই যে সিবাওয়ের শেষের উদাহরণটা দেখ, ম্যাটেরিয়াল এগুলো দেখে আখুন ওয়াহিদুন ইসমুহু উসামা, মানে বক্তা বলতেছে যে আমার একজন ভাই আছে তার নাম হচ্ছে উসামা। ওয়ালি উকতুন ওয়াহিদাতুন, মূলত আরবি ভার্ব হচ্ছে মূলত দুই ধরনের, একটা হচ্ছে আমার একজন বোন আছে তার নাম হচ্ছে সানা, প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, এখন এখানে লি বা মুদারে মানে মুদারের আক্ষরিক মানে আরবিতে একটা মানে কনসেপ্ট আছে, কারণ মানে সেটা হচ্ছে পজিটিভ লি। মুদারের মধ্যে প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স মানে দুইটাই যে ইনক্লুডেড। এখন এটা যদি কোনো কিছুর সাথে যুক্ত হয় তখন বোঝায় যে তার আছে, যেমন মনে যে লি খালিদিন মানে খালেদের আছে। তারপরে হচ্ছে লি ফাতিমাতা। আচ্ছা, ভার্বের আবার এভাবে যে লিটা ইয়ার সাথে যুক্ত, মানে যেমন জজমিয়ার সাথে প্রত্যেক ভার্বের লি আখুন মানে আমার আছে, আখুন ওয়াহিদুন একজন ভাই, যেমন ইসমু উসামা তার নাম উসামা, সে পরে। এখানে প্রেজেন্ট টেন্স নিয়ে পরে শব্দটা হচ্ছে ক্রিয়াপদে আছে, যা আমার মনে হয় না এখন মানে পড়ানো ঠিক হবে, কারণ পরে এটা একটা সামনে পড়ানো এর একটা তাও একটু ক্রিয়ামূল আছে, মানে আরবিতে হচ্ছে পড়া, আর তার কাজটা দুই ধরনের হচ্ছে, কিন্তু আমার নাউন মানে ফেউলুল মাদি নাউন, কিন্তু সে পরে
এখানে পরেটা এখানে দেখেন আমি বললাম দুই ধরনের, কিন্তু এখানে মানে তিন টাইপে দেখানো হয়েছে। তার কারণ হচ্ছে এই যে অধ্যয়ন করেছে, আর এখানে যে যে ফিউচার টেন্স মানে অধ্যয়নের যে কাজটা, অধ্যয়ন মুস্তাকবালু করা, এটা আর এই যে ফিউলুল মুদারি, মূলটাকে আরবিতে বলে আল মাসদার, বা এই দুইটা স্ট্রাকচার সেম আর কি। হ্যাঁ, মানে যে ভার্বটা আপনি সামনে দেখবেন যে ভার্বটা তারপরে যে তলা বা মুদারি হিসেবে ইউজ হচ্ছে, সে একই ভার্বটা আবার এই যে মানে আচ্ছা এটা গেল মাসদার, যে মুস্তাক বাল হিসেবে ইউজ ক্রিয়ার। হ্যাঁ, এর জন্য মানে এই দুইটা মূলত একই ভার্ব, মাদ্দা একই ভার্বই শব্দ, মানে যে মানে কনটেক্সট অনুযায়ী মানে আরবি কখনো প্রেজেন্ট টেন্সের অর্থ দেয়, আবার কখনো ফিউচার টেন্সের মূল শব্দ। আচ্ছা একটা বিষয়, মানে আরবিতে হচ্ছে এখানে দেখেন ডাল সবার প্রথম একটা সেন্টেন্স আছে যে কাতাবা খালিদুন আল কিসসাতা, মানে খালিদ একটা গল্প লিখেছিল। হ্যাঁ, এখন একটা বিষয় জানার দরকার যে মানে আরবি বর্ণের মানে আরবি যে কোনো আরবি শব্দের মানে শুধু শেষ অক্ষরটা বাদে তার আগের সবগুলো অক্ষরের অক্ষরের উপরে কি হরকত হবে, জের হবে, জবর হবে না পেশ হবে, এটা হচ্ছে নির্দিষ্ট। হ্যাঁ, মানে এই যে খ এর পরে আলিফ, তারপরে লাম, এরপরে দাল। হ্যাঁ, এখন যদি এই সিকোয়েন্সে বর্ণগুলো আসে তাহলে সবসময় সেটা খলিদি হবে। হ্যাঁ, মানে কখনো এমন হবে না যে খোয়া লিদুন, এমন হবে না, বা খি লিদুন এমন হবে না, মানে যে কিস্সা। হ্যাঁ, এই যে কাফে হচ্ছে জের, এই সোয়াদের উপর হচ্ছে একটা তাসদিদ, এরপরে জবর, এই দুটাতে কোনো চেঞ্জ হবে না, মানে যেখানেই যাক এই দুটো সবসময় সেম থাকবে। শুধুমাত্র এই শেষের যে অক্ষরটা, যে কোনো শব্দ শেষের অক্ষরটাই হচ্ছে বাক্যে কোথায় বসতেছে এই অনুসারে চেঞ্জ হবে। আচ্ছা, আপাতত আমরা এই যে ভার্বের আলোচনা বাদ রাখি। এখানে দেখেন মানে কাতাবা খলিদুন কিসসাতা, এখানে যে খলিদের উপরে দেখেন দুই পেশ, আর এই কিসয়ের উপরে দেখেন এক জবর। হ্যাঁ, মানে এখানে যে খালিদ হচ্ছে কর্তা আর কিসসা হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, সাবজেক্ট অবজেক্ট। এখন আরবিতে অবজেক্টের উপরে সবসময় জবর হয় মানে শেষ বর্ণে, আর সাবজেক্টের শেষ বর্ণে অলওয়েজ পেশ আসে। এখন আরবিতে অবজেক্ট বলতে অনেক কিছু বোঝায়, মানে অবজেক্টেরই মোটামুটি 10 থেকে 11টা টাইপ আছে, এগুলো আপনারা সামনে আস্তে আস্তে পাবেন। এখন আপাতত এটাই জানা যথেষ্ট যে অবজেক্টের উপরে সবসময় জবর আর সাবজেক্টের উপরে সবসময় পেশ আসে। হ্যাঁ, এখন এখানে এই সেন্টেন্সটা দেখেন, মানে এই যে কাতাবা খলিদুন আল কিসসাতা, এখানে আল কিসসা যে পজিশনে আছে বাক্যের, এই পজিশনে যে কোনো শব্দই আসুক, ওই শব্দের উপরে ওই শব্দের শেষ বর্ণে অলওয়েজ জবর হবে। হ্যাঁ, এক জবর হোক বা দুই জবর। এই যেমন এই সেন্টেন্সে দেখেন এই যে কাতাবা খলিদুন কিসসাতান, এখানে এই কিসসা শব্দটা নাকিরা হিসাবে আসছে, মানে এখানে কোনো আলিফলাম নাই, মানে অনির্দিষ্টবাচক শব্দ এটা, এর জন্য এখানে দুই জবর। আপনারা ইতোমধ্যে জানেন যে আলিফলাম যুক্ত হলে ওই শব্দের শেষ বর্ণে সবসময় একটা হরকত হয়, জের হোক, জবর হোক বা পেশ হোক। আর আলিফলাম যুক্ত না হলে মানে দুইটা হরকত হয়, তানউইন হয়। এখন কাতাবা খালিদুন কিসসাতান, এর অর্থ হচ্ছে খালিদ একটা গল্প লিখলো, আর এই প্রথম সেন্টেন্সের অর্থ হচ্ছে এই যে কাতাবা খালিদুন আল কিসসাতা, খালিদ গল্পটি লিখলো। হ্যাঁ, এখানে এই যে দ্বিতীয় সেন্টেন্সের এই যে এই গল্পের পজিশনে যে কোনো ওয়ার্ডই দেন না কেন, এটা সবসময় ওই ওয়ার্ডের শেষ বর্ণে সবসময় জবর আসবে। এই যে আল কিসসাতা ভার্ব দিলে বা অন্য সাবজেক্ট দিলে, অন্য অবজেক্ট দিলেও এখানে সেম রুল হবে। কিন্তু শেষের সেন্টেন্সটা দেখেন, এই কাতাবা খালিদুন কিসসাতি, অর্থ হচ্ছে মানে খালিদ আমার গল্পটি লিখলো। হ্যাঁ, এইখানে দেখেন মানে আগে দুইটা সেন্টেন্সের ব্যতিক্রম। এখানে এই কিসসাতি শব্দটি মানে জবরের পজিশনে থাকার পরেও এখানে এই তায়ের উপরে জের আসছে। এর কারণ হচ্ছে আমি একটু আগে বললাম যে মানে এই যজমযুক্ত ইয়া হচ্ছে আমার বুঝে আমার। হ্যাঁ, এই যজমযুক্ত ইয়া যে হরফে শেষে আসে সেই হরফে সব সময় মানে জের হবে। হ্যাঁ, এটা আর কখনোই চেঞ্জ হবে না,
বাক্যের যে পজিশনে থাকুক এখানে এই মানে ইয়ার আগে যা থাকে, যে বর্ণ থাকে, এই বর্ণে সবসময় জেরই আসবে। এর জন্য এই যে কাতাবা খালিদুন কিসতি হবে, মানে এটা যদিও জবরের পজিশনে আছে কিন্তু এখানে জবর হয় নাই। হ্যাঁ, এই যে জবরের যে পজিশন এটাকে বলে আরবিতে বলে আল মাংসুবাত। হ্যাঁ, যে আরবিতে মানে একটা শব্দের শেষ হরফ বাদে বাকি হরফগুলোর উপরে যে হরকত আসবে তার সবসময় নির্দিষ্ট, কিন্তু শেষ হরফের উপরে কি আসবে এটা হচ্ছে সে সে বাক্যের কোন পজিশনে আছে এটার উপরে ডিপেন্ডেন্ট। যা শেষ বর্ণের উপরে জবরও আসতে পারে, জেরও আসতে পারে, তারপরে পেশও আসতে পারে। এটা হচ্ছে তার অবস্থানের উপরে ভিত্তি করে। এখন কখন জবর আসবে, কখন পেশ আসবে, আর কখন জের আসবে, এগুলো হচ্ছে আপনারা সামনে আস্তে আস্তে মানে পড়বেন। আচ্ছা, এখানে একটা ভার্ব আছে, ওই ভার্বের প্রেজেন্ট টেন্স, যেমন ইউহিব্বু। হ্যাঁ, ইউহিব্বু মানে হচ্ছে সে ভালোবাসে বা সে পছন্দ করে। যে এই সেন্টেন্সে দেখেন ইউহিব্বু আকবরুল কিতাবাতা, এখানে দেখেন মানে এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে ইউহিব্বু, তারপরে কর্তা হচ্ছে আকবর, আর আল কিতাবাতা হচ্ছে মানে অবজেক্ট। হ্যাঁ, মানে আকবর ভালোবাসে লিখতে, মানে আকবর লিখতে ভালোবাসে। এখানে এই যে এখানে এগুলোই বলে। তারপরে এই যে এখানে নহিব্বু দিন আনা। হ্যাঁ, এই যে দিন আনা, হ্যাঁ মানে এটা কিন্তু দুইটা শব্দ, দিন আনা, দিন প্লাস না। এই যে আপনারা যদি আগে যান, এই যে আমাদের আমাদের হলে ওই পজিটিভ প্রোনাউনটা হচ্ছে না। হ্যাঁ, নুন আলিফ, এখানে এটাই মানে নুহিব্বু দিন আনা, মানে আমরা আমাদের দিনকে ভালোবাসি। এই যে দিন আনা, এই দিনের নুনের উপরে দেখেন জবর, এর কারণ হচ্ছে এটা অবজেক্ট। এই যে এভাবে আরো কিছু ওহিবুল্লাহা, মানে আমি আল্লাহকে ভালোবাসি। তারপরে ইউহিব্বু খালিদুল লুগাতাল আরাবিয়াতা, মানে খালিদ আরবি ভাষা ভালোবাসে। তারপরে তুহিব্বু ফাতিমাতুল কিরাত। আচ্ছা, এখানে এই যে এক এক ভার্বে যে এক একটা ফর্ম তার কর্তা অনুসারে, এগুলো আপনারা এই 12 নম্বর লেসনে হয়তো পাবেন আশা করি। নুহিব্বু দিন আনা, তুহিব্বু জামিলাকা, তুমি তোমার সহপাঠীকে ভালোবাসো বা পছন্দ করো। দালিকা আবি আনা হিব্বু, ইনি আমার পিতা, আমি তাকে ভালোবাসি বা পছন্দ করি। তিলকা উম্মি আনা হিব্বুহা, ইনি আমার মা, আমি তাকে পছন্দ করি। আচ্ছা, লেসন 12-এর প্রথমে বিভিন্ন ধরনের লেসন 12-এর প্রথমে পাস্ট ক্রিয়ার যে পাস্ট ফর্ম ফেইলুল মাদি, সেটা নিয়ে আলোচনা শুরু হয়েছে। আচ্ছা, আমি এই ফেইলুল মাদি মাদিনা আরবিকে অনেকগুলো লেসন ধরে পড়ানো হয়েছে। আমি হচ্ছে সবগুলা একসাথে শেষ করে দিচ্ছি যাতে বারবার না পড়াইতে হয়। আচ্ছা, এই জন্য আমি যে সিবাওয়ের যে অ্যারাবিক যে বই তার পিডিএফের সাহায্য নিচ্ছি। আচ্ছা, মাদি ক্রিয়া মানে হচ্ছে অতীতকালের ক্রিয়া, মানে আগে কি হয়েছে ওইটা বোঝায়। এখন এই আরবি ক্রিয়ার হচ্ছে 14 ধরনের রূপ হইতে পারে। বচন, তারপর বচন আর লিঙ্গ, তারপর হচ্ছে কোন পার্সন কথা বলতেছে এটা নির্ভর করে। এইখানে ওই 14 ধরনের ফর্ম দেখানো আছে। এই একটা একটা ডেমো ভার্ব হচ্ছে ফাআলা। হ্যাঁ, ফাআলা মানে হচ্ছে সে সে করলো আর কি, সে করলো, সে এক বচন, একজন পুরুষ করলো। তারপর ফাআলা যদি লামের পরে একটা আলিফ যোগ করা হয় এর মানে হচ্ছে দুইজন পুরুষ করলো বা তারা দুইজন পুরুষ করলো। তারপরে ফালু, তারপরে লামের উপরে পেশ, তারপরে জজম ওয়াও, এরপরে আলিফ, ফালু মানে তারা সকল পুরুষ করলো, মানে দুইজনের বেশি পুরুষ আর কি, ফাআলা। তারপরে ফাআলাত মানে হচ্ছে সে করলো, কিন্তু সেটা হচ্ছে এখানে একজন স্ত্রীলিঙ্গ বা একজন মহিলা। এরপর ফালতা মানে দুইজন মহিলা করলো বা তারা করলো। তারপরে ফালনা অর্থ হচ্ছে তারা করলো কিন্তু সকল মহিলা, মানে দুইজনের বেশি মহিলা। এরপরে ফালতা তুমি করলে, তারপরে ফালতুমা তোমরা দুজন করলে বা দুইজন পুরুষ। ফালতা হচ্ছে তুমি একজন পুরুষ, আর ফালতুমা হচ্ছে তোমরা দুজন পুরুষ করলে।
এরপর ফালতুম বা তোমরা দুইজনের বেশি পুরুষ করলে। তারপরে ফালতি তুমি বা স্ত্রীলিঙ্গ মানে স্ত্রীলিঙ্গ বোঝালো হচ্ছে তুমি, ফালতি। তারপরে ফালতুমা বা তোমরা দুইজন করলে কিন্তু স্ত্রীলিঙ্গ। এরপরে ফালতুনরা তোমরা সকলে করলে স্ত্রীলিঙ্গে। তারপরে ফালতু, ফালতু মানে হচ্ছে আমি করলাম, এটা পুরুষ মহিলা দুইজনের ক্ষেত্রে ইউজ করা যায়। আর ফাল না মানে আমরা সকলে করলাম, এটাও পুরুষ মহিলা দুজন। এখন এটা হচ্ছে 3 ধরনের পার্সন। গয়বুন, গয়বুন মানে হচ্ছে থার্ড পার্সন, মানে যিনি আলোচনার মধ্যে নাই বা যিনি গায়েব, মানে যার সম্পর্কে কথা বলা হচ্ছে কিন্তু যিনি কথোপকথনের নাই আর কি। তারপরে হাদির, হাদির মানে হচ্ছে যার সাথে কথা বলা হয় বা সেকেন্ড পার্সন, তুমি তোমরা এরা। আর মুতাকালিম, মুতাকালিমের অর্থ হচ্ছে যে কথা বলে, যেমন আমি, আমরা। এখন এই যে মাদি, এই যে ফেইলুল মাদির বিভিন্ন ধরনের প্রকার, এই 14 ধরনের প্রকার, এগুলো হচ্ছে এক ধরনের মুখস্থের মতো করতে হবে, তা নাহলে আসলে মানে আরবি স্ক্রিপ্ট পড়া মানে কঠিন, বারবার দেখা আসলে মুখস্থ না, বারবার পড়তে পড়তে আসলে আয়ত্ত চলে আসে। এখন এই যে ফর্মগুলা, এই ফর্ম অনুসারেই বাকি ভার্বগুলো হয়। যেমন ফালানা, এই যে এখানে কিছু ভার্ব দেওয়া আছে, যেমন দাহাবা, দাহাবা, দাহাবা মানে হচ্ছে সে গেল। হুম, এখন ফালার জায়গায় এই যে ফালার যে 3 বর্ণ ফা আলিফ লাম, এই 3 বর্ণের জায়গায় দাহাবার 3 বর্ণ দাল হা বা, এগুলা বসিয়ে যে বাকি যে ফর্মগুলো এগুলো গঠন করতে হবে। যেমন ফাআলা, এখানে যদি দাহাবা বসাই তাহলে দাহাবা মানে সে গেল, দাহাবা মানে তারা দুজন গেল, দাহাবু তারা সকলে গেল, তারপরে দাহাবাত সে গেল স্ত্রীলিঙ্গ, তারপরে দাহাবাতা তারা দুজন গেল স্ত্রীলিঙ্গ, তারপরে দাহাবনা তারা সবাই গেল, এভাবে বাকি ফর্মগুলো। এখন এই যে দাহাবার এই যে দাল, এটা হচ্ছে এই যে ফাল আর ফায়ের জায়গায় বসবে, আর হা, দাহাবার যে হা এটা হচ্ছে ফাল আর আইনের জায়গায় বসবে, আর বা, বা হচ্ছে ফাল আর লামের জায়গায় বসবে। এখন এর জন্য দালকে বলা হয় এই ভার্বের ফাউল কালিমা বা ফা কালিমা, বা মানে ফায়ের জায়গায় যে জিনিসটা বসে এটা হচ্ছে ফা কালিমা। হা, হাম, হা যে এই শব্দের হা হচ্ছে আইনের স্থানে বসছে, এর জন্য হাকে বলা হয় আইন কালিমা, মানে এই ভার্বের আইন কালিমা হচ্ছে হা। তারপরে দাহাবার বা, এই বা হচ্ছে লামের জায়গায় বসছে, এই জন্য এই বাকে বলা হয় লাম কালিমা। এখন কোনো ভার্বের যে আইন কালিমা, আইন কালিমায় যে সবসময় জবর থাকবে এমন না, যে জেরও থাকতে পারে। যেমন এই যে পরের ভার্বটা সামিয়া, এখানে ফা কালিমা হচ্ছে সিন, আইন কালিমা মিম, আর লাম কালিমা হচ্ছে আইন। এখন এই সামিয়া যদি এই ফর্মের আমরা বসাই তাহলে কেমন আছে, আমরা একটু চেষ্টা করি, করার চেষ্টা করি। সামিয়া, তারপরে সামিয়া তারা দুজন করলো পুরুষ, সামিউ তারা সকলে করলো, সামিয়াত সে করলো, তারপরে সামিয়াতা, সামিয়াতা তারা দুজন করলো স্ত্রীলিঙ্গ, সামিয়া না তারা সকলে শুনলো, সামে একটা মানে হচ্ছে তুমি শুনলে, তারপরে সামে তুমা তোমরা দুজন শুনলে, এরকমভাবে আর কি বাকিগুলা। মানে যদি আইন যে আইন কালিমায় যদি জের আসে বা জবর ছাড়া অন্য কিছু আসে তাহলে ওইগুলো ওইভাবেই থাকবে আর কি, কোনো চেঞ্জ হবে না। এখন আপনারা হচ্ছে মানে আপনারা দেখতে পারেন যে এই ভার্বগুলা, এই যে ফালার যে ফর্ম, এখানে বসিয়ে আপনার রূপান্তর করতে পারতেছেন কিনা, মানে রূপান্তর করতে পারতে হবে আর কি, নাইলে আর আরবিতে কথা বলা বা লেখালেখি করা বা লেখা বোঝা মানে কঠিন আর কি। এখন মাদিনা অ্যারাবিকের 12 নম্বর লেসনে শুধু এই মাদি ফর্মের কয়েকটা আছে, বাকিগুলা বিভিন্ন লেসন আস্তে আস্তে আসবে, আমি সবগুলো একসাথে দেখে দিলাম আর কি।
আচ্ছা, এখানে একটা আরবি কথোপকথন আছে, এটা আমরা পড়ি। সুয়াদ, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মানে সুয়াদ সালাম দিচ্ছে আর কি একটা মেয়েকে, তারপরে ওই মেয়েটা ওই বিন্তু বলতেছে ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তারপরে সুয়াদ বলতেছে কাইফা হালুকিয়া বিন্তু, তোমার কি হাল হে মেয়ে, বা অর্থ হচ্ছে তুমি কেমন আছো হে মেয়ে। আল বিন্তু, ওই মেয়েটা বলতেছে আনা বি খয়রিন আলহামদুলিল্লাহ, আমি ভালো, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আর আল্লাহর প্রশংসা। আচ্ছা, আনা বি খয়র, এর আক্ষরিক অনুবাদ হচ্ছে আমি ভালোর সাথেই আছি, মানে আমি ভালো আছি, মানে পরিভাষাগত অর্থ হচ্ছে আমি ভালো আছি, কিন্তু আক্ষরিক অর্থ হচ্ছে মানে আমি ভালোর সাথেই আছি। সুয়াত তারপরে বলতেছে মিন আইনা আংতা, মিন মানে থেকে, আইনা মানে কোথা, মানে কোথায়, আর আংতি মানে তুমি, মানে তুমি কোথা থেকে, মানে তুমি কোন জায়গা থেকে আসছো। ওই মেয়ে বলতেছে আনা মিনা রিয়াদ, আমি রিয়াদ থেকে আসছি। তারপরে সুয়াদ বলতেছে মাসমুকি, তোমার নাম কি। তারপর বিন্দু বলতেছে ইসমি আমিনা, আমার নাম হচ্ছে আমিনা। তারপরে সুয়াদ বলতেছে আইনা আবু কি, তোমার পিতা কোথায়। ওই মেয়েটা বলতেছে আবি হুনা ফিল মাদিনাতিল মুনাওয়ারা, আমার পিতা এখানেই আছে, ফিল মাদিনাতি মুনাওয়ারা, মদিনা মুনাওয়ারায় আছে, আমার আমার পিতা এখানে মদিনা মুনাওয়ারাতে আছে। তারপরে সুয়াদ বলতেছে মা দা ইয়া ফালু, তিনি কি করেন। আচ্ছা, এই যে ফালার মুদারি ফর্ম হচ্ছে ইয়া ফালু, এগুলো আস্তে আস্তে পড়বেন। হুয়া, মেয়েটা বলেছে হুয়া মুয়াজ্জিহুন ফিল মাদ্রাসাতি থানাউইয়াতি, মানে তিনি একজন সুপারভাইজার, এই হাই স্কুলের আর কি, তিনি হাই স্কুলের একজন সুপারভাইজার। তারপরে সুকাত বলতেছে আইনা উন্মুখী, তোমার মা কোথায়। তারপরে মেয়েটা বলতেছে হিয়া আইদন হুনা হিয়া তবিবাতুন। আচ্ছা, আইদন মানে অলসো, বা হ্যাঁ অলসোই, হিয়া আইদন হুনা হিয়া তবিবাতুন, তিনিও এখানে, আর তিনি হচ্ছেন একজন ডাক্তার। তবিবাতুন, তবিবাতুন মানে হচ্ছে মহিলা ডাক্তার, আর তবিবুন মানে হচ্ছে পুরুষ ডাক্তার। এখানে যেহেতু গোলতে আছে জেনারেল স্ত্রীলিঙ্গ। তারপরে সুয়াদ বলতেছে ওয়ামাং হাদিহিল ফাতাতুল্লাতি মাকি আহিয়া উখতুকি। সুয়াদ বলতেছে ওয়ামাং এই মেয়েটি, ফাতাতুন মানে হচ্ছে কম বয়সী মেয়ে আর কি। ওয়ামাং হাদিহিল ফাতাতু, এই মেয়েটিকে, আল্লাতি মা আঁকা, যে তোমার সাথে আছে, আহিয়া উখতুকি, সে সে কি তোমার বোন। তারপরে মেয়ে বলেছে লা হিয়া বিন্তু আম্মি, না সে হচ্ছে আমার চাচার মেয়ে, আমুন মানে চাচা। এখন এই যে আমুনের সাথে যজমিয়া যুক্ত হয়েছে, আমরা যে লেসন 11 যে বললাম, এই যজমিয়ার আগে যে বর্ণই থাকুক ওই বর্ণের উপরে সবসময় জের আসবে, এই জন্য আমুন থেকে আম্মি। তারপরে সোয়াদ বলতেছে মা ইসমুহা, তার নাম কি। ইসমুহা ফাতিমাতুন, তার নাম ফাতিমা। তারপরে সোয়াদ বলতেছে আহিয়া জামিলা তুকি, সে কি তোমার সহপাঠী। মেয়েটা বলতেছে লা আনা ফিল মাদ্রাসাতিল মুতাওয়াসিতাতি ওয়াহিয়া ফিল মাদ্রাসাতি থানাউইয়াতি। মেয়েটা বলতেছে না, আমি হচ্ছে মাধ্যমিক স্কুলে, আর সে হচ্ছে হাই স্কুলে পড়ে। সুয়াদ বলতেছে আলাকি উকথুন, মানে যে আমরা এই লেসন 11 বললাম যে লা দ্বারা, মানে লা যদি কোনো কিছুর সাথে যুক্ত হয়, মানে লা এর একটা ইউসেজ হচ্ছে সে আছে বোঝায়, যেমন লি আবার আছে, তারপরে লাহু তার আছে, তারপরে লি খলিদিন। আচ্ছা, লা যদি কোনো প্রোনাউনের সাথে যুক্ত হয় ওই তাহলে লাইন নিচে জের আসে, যেমন লি, লাহু। আচ্ছা, উল্টা ভুল বলছি, মানে লা যদি কোনো প্রোনাউনের সাথে যুক্ত হয় ওই তাহলে লায়ের ওই লামের উপরে হচ্ছে জবর আসে। লাম যদি কোনো প্রোনাউনের সাথে যুক্ত হয় তাহলে ওই লামের উপরে জবর আসে, যেমন লাহু, লাকা, লি। লি হচ্ছে ব্যতিক্রম, আগে বললাম।
লাকি। কিন্তু লাম যদি কোনো এই প্রোনাউন ছাড়া অন্য কিছুর সাথে যুক্ত হয়, ওই তখন লামের নিচে জের আসবে। যেমন হচ্ছে লি খালিদিন, লি ফাতিমাতা, লি জাইনাবা। এখানে দেখেন আ লাকি মানে তোমার কি আছে, মানে যে লাম যেহেতু এই যে প্রোনাউনের সাথে যুক্ত হয়েছে, এই জন্য লামের উপরে জবর। আলা কি উক্তুন, তোমার কি কোনো বোন আছে? লা মা লি উক্তুন, না আমার কোনো বোন নেই। আলা কি আখুন, তোমার কি কোনো ভাই আছে? নাম লি আখুন কাবিরুন ওয়াহুয়া তালিবুন বিল জামিয়াতি, হ্যাঁ আমার লি আমার আছে আখুন কাবিরুন একজন বড় ভাই, ওয়াহুয়া তালিবুন বিল জামিয়াতি এবং সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ওয়ামাং হাযহি তিফলুল্লাযী মাআকি, এই শিশুটিকে যে তোমার সাথে আছে, হুয়া ইবনু আখি, সে হচ্ছে আমার ভাইয়ের ছেলে। মা ইসমুহু, তার নাম কি? ইসমুহু সাদ, তার নাম হচ্ছে সাদ। উম্মুকি ফিল ফিল বাইতিল আনা, আল আনা মানে হচ্ছে এখন, হ্যাঁ এখন। এই আল আনার নুন এর উপরে সবসময় জবর আসে আর কি, মানে এর যেহেতু অ্যাডভার্ব এর জন্য এর উপরে সবসময় জবর আসে। উম্মুকি ফিল বাইতিল আনা মানে তোমার আম্মু কি এখন, তোমার মা কি এখন বাড়িতে আছে কিনা? লা যাহাবাত ইলাল মুস্তাশফা, না সে হাসপাতালে চলে গিয়েছে, যেহেতু সে ডাক্তার আগে তো বল। আচ্ছা আচ্ছা, কথোপকথনটা শেষ। এখন এখানে ফেইলুল মাদের আরও কিছু ফর্ম দেওয়া আছে। হুয়া দাহাবা, তারপরে আচ্ছা এই দাহাবা বললে দাহাবার মধ্যে কিন্তু হুয়াটা ইনক্লুডেড, মানে হুয়া দাহাবা বললে যে মিনিং হয়, শুধু দাহাবা বললেও সেই মিনিং হয়। মানে এখানে হুয়া দাহাবা বললে তো মিনিং হচ্ছে সে সে গেল বা হি ওয়েন্ট, কিন্তু এখানে যদি হুয়া না বলে দাহাবা বলি শুধু, তাহলে সেম মিনিং। সে এরকমভাবে এই যে বাকি ফর্মগুলোর জন্য সত্যি। হুম, এই যে বাকি ফর্মগুলোর জন্য সত্যি। এখানে হুমা ফাআলা মানে তারা দুজন করলো, এখন আমি যদি হুমা না বললি ফাআলা সেম মিনিং হবে। বাকি এভাবে বাকিগুলো আর কি। সেখানে আরও কিছু উদাহরণ, দাহাবা আহমদু ইলাল বাইতি, আহমদ বাড়ির দিকে গেল বা বাড়িতে গেল। তারপরে দাহাবাত ফাতিমাতু ইলাল বাইতি, ফাতিমা বাড়িতে গেল। খরজল ফাতা মিনাল ফসলি, তারপরে যুবকটি ক্লাস থেকে বের হলো। তারপরে খরজাত খরজাত আল ফাতাতু মিনাল ফসলি, যুবতীটি ক্লাস থেকে বের হলো। আচ্ছা এখানে খরজাত, আচ্ছা এখানে একটা জিনিস আছে, স্ত্রীলিঙ্গ হলে ওই ভার্বের মাদি শেষ হচ্ছে তায়ের উপরে যজম আসে। এই যে এখানে খরজাত হওয়ার কথা ছিল, কিন্তু এখানে তি আসলো কেন, এটার একটা কারণ আছে। এখন যদি মানে আপনি এই এই সেন্টেন্সটাকে খরজাত আল ফাতাতু মিনাল ফাসলি এভাবে পড়তে পারেন, কিন্তু আপনি যদি এই যে তাকে মানে এই তায়ের উপরে না থেমে যদি পরের ওয়ার্ডের সাথে একসাথে পড়তে চান, তাহলে এর আরবি নিয়ম হচ্ছে মানে ওই আগের ওয়ার্ডের শেষে একটা জের আসে। মানে এই যে যদি পরপর দুইটা ওয়ার্ডের উপরে যজম আসে এবং ওই দুইটা ওয়ার্ড যদি একসাথে পড়তে চান, ওই তাহলে হচ্ছে আগের ওয়ার্ডের নিচে জের দেওয়া লাগে, মানে যে খরাজাতিল ফাতাতু মিনাল ফাসলি। আর আর আপনি চাইলে একসাথে না পড়ে আলাদা আলাদা পড়তে পারেন, যেমন খরজাত আল ফাতাতু মিনাল ফাসলি। তারপরে জালাস্তা আলা কুরসিন, তুমি চেয়ারের উপরে বসলে। তারপরে হচ্ছে জালাস্তি আলা কুরসিন, তুমি চেয়ারের বসলে। এভাবে অনেকগুলো উদাহরণ আছে, দেখতে পারেন। সেখানে অনুশীলনী আছে, অনুশীলনী আর দেখালাম না, তারা নিজে নিজে থেকে। আচ্ছা এখানে এটা নতুন কনসেপ্ট, আচ্ছা যে বা যারা, এগুলো বোঝানোর জন্য আরবির যে শব্দ এগুলো। এখন আল্লাদি মানে হচ্ছে যে, মানে আল্লাতিউ মানে যে, কিন্তু আল্লাদি হচ্ছে আল্লাদি যে সেটা হচ্ছে মানে
পুরুষবাচক শব্দ, আর আল্লাতি যে সেটা হচ্ছে স্ত্রীবাচক। আমরা সেন্টেন্সে এক্সাম্পল দেখলে বুঝতে পারবেন। যেমন হাদিহি ফাতিমাতুল্লাতি খরাজাত, এই ফাতিমা, এই হচ্ছে ফাতিমা যে বের হয়ে গেছে। আল্লাতি যে ফাতিমা, যেহেতু যে ফাতিমা হচ্ছে এই আল্লাতি এর অ্যান্টিসিডেন্ট। হ্যাঁ, মানে আল্লাতিটা ফাতিমাকে নির্দেশ করতেছে, বা ফাতিমা আল্লাতির আগে আসছে, এর জন্য ফাতিমা হচ্ছে আল্লাতির অ্যান্টিসিডেন্ট। এই আল্লাহ, এই যে অ্যান্টিসিডেন্টটা যেহেতু স্ত্রীলিঙ্গ, এর জন্যে যে ইসমুল মাউসুল, আচ্ছা আল্লাদি আল্লাতি এই দুইটাকে ইসমুল মাউসুল বলে। ইসমুল মাউসুলের আরও ফর্ম আছে, যেমন আল্লাদিনা, আল্লাতিনা, এগুলো বহু বচন সামনে পাবেন। এই ইসমুল মাউসুলের আগের ওয়ার্ডটা যেহেতু, বা অ্যান্টিসিডেন্টটা যেহেতু স্ত্রীলিঙ্গ, এর জন্য এখানে স্ত্রীলিঙ্গ হয়েছে। হাদিহিন নাফিদাতুল্লাতি ফুতিহাত, এই সেই জানালা যা খোলা হয়েছিল আর কি, যা খোলা হয়েছে। এখন নাফিদা এই শব্দটাও স্ত্রীলিঙ্গ, মানে ব্যাকরণগত দিক দিয়ে, যেহেতু যে গোলতা আছে, গোলতা হচ্ছে স্ত্রীলিঙ্গের একটা শনাক্তকারী বৈশিষ্ট্য, এই জন্য এখানে আল্লাতি। তারপরে হিয়াল হাকিবাতু, হাদিহি হিয়াল হাকিবাতুল্লাতি তাহতাল মাকতাবি, এই ব্যাগ, এই সেই ব্যাগ যা হচ্ছে টেবিলের নিচে আছে। যা যা বলেন এখানে আছে। আচ্ছা, এরপরে এই যে এখানে একটা পুংলিঙ্গের উদাহরণ আছে, আল কলামুল্লাযী ফাওকাল মাকতাবি লিনাসিরিন। এই কলম শব্দটা হচ্ছে মুদাক্কার বা পুংলিঙ্গ, এর জন্য এখানকার ইসমুল মাউসুল হচ্ছে আল্লাদি। যদি এখানে স্ত্রীলিঙ্গ হতো তাহলে আল্লাতি হতো, যেমন ওই যে উপরে আল্লাদি ফাওকাল মাকতাবি লিনাসিরিন। এই যে কলমটি টেবিলের উপরে আছে তা হচ্ছে নাসিরের, যে লি নাসিরিন, তা নাসিরের আছে, মানে সোজা বাংলায় তা নাসিরের। এভাবে অনেক উদাহরণ, বাকি উদাহরণগুলো দেখে নিন। এখানে অনুশীলনী, আরও অনুশীলনী, এমসিকিউ, এগুলো। আচ্ছা, এই যে 12 নম্বর লেসন এখানে শেষ। তো 12 নম্বর লেসনের যে ভার্বের যে প্রকারগুলা, যে প্রকার আর কি, রূপান্তরগুলা, যে ফিলুল আদি, আমি এগুলো খুব অল্প কথায় শেষ করে দিলাম, কিন্তু এগুলো আসলে অল্প কথায় শেষ করা জিনিস না আসলে। মানে বলার মতো কিছু নাই, কিন্তু অনেক অনুশীলনীর দরকার। এর জন্য বারবার বিভিন্ন ধরনের শব্দ দিয়ে এগুলা অনুশীলন করা খুব দরকার আর কি। আচ্ছা, 12 নম্বর লেসন এখানে শেষ হচ্ছে, এরপরে আমরা 13 নম্বর লেসন চলে যাচ্ছি। আচ্ছা, আপনারা আগে হয়তো ইসমুল ইশারা নিয়ে পড়েছেন, যে ইসমুল ইশারা হচ্ছে যে শব্দগুলোতে কোনো কিছু ইঙ্গিত করা হয় বা ইশারা করা হয়। আচ্ছা, আমি এখানে একটা টেবিল দেখাই, তাহলে বুঝে যাবে। আচ্ছা, এখন কোনো কিছু ইশারা করার জন্য দুই ধরনের ইসমুল ইশারা বা ইশারা করার শব্দ আছে আরবিতে। একটা হচ্ছে নিকটবর্তী জিনিসকে ইশারা করার জন্য, আর একটা হচ্ছে দূরবর্তী জিনিসকে ইশারা করার জন্য। এই যেমন হাদি, এই দুইটা দ্বারাই বোঝা যাচ্ছে নিকটবর্তী, যে এটি, দিস। কিন্তু হাদা হচ্ছে মুদাক্কারের আগে আসে, বা মানে মুদাক্কারকে নির্দেশ করতে ইউজ করা হয়, মানে পুংলিঙ্গের শব্দকে ইউজ করা হয়, ইশারা করতে ইউজ করা হয়। আর হাদিহি হচ্ছে স্ত্রীলিঙ্গের যে শব্দগুলো, ওইগুলোকে ইশারা করতে ইউজ করা হয়, এগুলো হচ্ছে এক বচন। আর সেরকমভাবে দালিকা হচ্ছে ওইটি বা দ্যাট। দালিকা পুংলিঙ্গের শব্দকে ইশারা করতে ইউজ করা হয়। আর তিলকা হচ্ছে স্ত্রীলিঙ্গ বাচক শব্দকে ইশারা করতে ইউজ করা হয়। এখন এই 13 নম্বর লেসনে এই শব্দগুলোর বহু বচন নিয়ে আলোচনা করা হয়েছে। এখন শুধুমাত্র নিকটবর্তী কোনো কিছুর জন্য যে ইশারা করা হয়, ওই শব্দগুলোর বহু বচন নিয়ে লেসন 13-তে
আর লেসন 14টা হচ্ছে দূরবর্তী কোনো কিছুর জন্য যে যে ইশারা করার শব্দ ওইগুলার বহু বচন। তো আমি এই দুইটা একসাথে দেখে দিচ্ছি। হাদা হাদি এই দুইটা যদিও একটা 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 পুংলিঙ্গের জন্য একটা স্ত্রীলিঙ্গের জন্য, কিন্তু এগুলো যে বহু বচন হা উলা এটা দুইটার ক্ষেত্রে ইউজ করা যায় আর কি। মানে বহু বচনের কোনো লিঙ্গভেদ নাই এই ইসমুল ইশারার ক্ষেত্রে। হা উলা ই মানে ওইগুলি, সরি এগুলি, দিস, হ্যাঁ। আর দূরবর্তী কিছুর জন্য দালিকা তিলকা এগুলার বহু বচন হচ্ছে উলা ইকা, ওইগুলি, হ্যাঁ এটাই। দেখেন হাদা, হাদা এর বহু বচন হচ্ছে হা উলা, আবার হাদি, হাদির বহু বচন হচ্ছে হা উলা, হ্যাঁ। আসমাউল ইশারতিল করিবাতি মানে করিব মানে নিকটবর্তী কোনো কিছুর জন্য ইশারা করা। আচ্ছা, আর বহু বচন শিখবো আমরা এখানে। বহু বচনের দুই ধরনের, আরবিতে বহু বচন দুই ধরনের, একটা হচ্ছে মানে সাধারণ নিয়ম ফলো করে, আর একটা হচ্ছে কোনো নিয়ম ফলো করে না। আমরা দেখবো আস্তে আস্তে। এখানে আরও আচ্ছা এগুলো তো আমরা বললামই। এখানে কিছু উদাহরণ আছে। এই যেমন এক বচন হচ্ছে হাদা মুদাররিসুন, ইনি হচ্ছেন শিক্ষক, হ্যাঁ। আর যদি বহু বচন ক্ষেত্রে হয় হা উলা ই মুদাররিসুনা। আপনারা আপনারা এক বচন থেকে বহু বচনের রূপান্তরে হয়তো জেনেছেন ইতিমধ্যে। এই যে মুদাররিস, মুদাররিসের সিনের শেষে ওয়া নুন যোগ করলে হচ্ছে মুদাররিসুন হয়ে যাচ্ছে। হ্যাঁ, হা উলা ই মুদাররিসুনা। আর হাদিহি তলিবাতুন, হা উলা ই তলিবাতুন। আচ্ছা, এগুলা সব একই ধরনের। এরপরে অনুশীলনী এখানে এখানে আপনারা হচ্ছে উপযুক্ত যে ইসমুল ইশারার শব্দ ওইগুলো ইউজ করবেন। যেমন এই যে মুদার রিসুনা, এখানে বহু বচন, এখানে হা উলা ই বসাতে বা উলাইকা বসাতে হবে। এরপরে যে তবি বা বাতুন, এখানে এটা বহু বচন, এর আগে হচ্ছে উলা ইকা বা হা উলাই বসাইতে হবে। এখানে এখন একটা নতুন ধরনের বহু বচন নিয়ে আলোচনা শুরু হয়েছে। এতদিন আমরা যে মানে আপনারা হয়তো শিখেছেন যে কিভাবে একটা আরবি শব্দকে বহু বচনে কনভার্ট করতে হয়, তার নিয়মকানুন শিখেছেন। এখন এই আলোচনার সুবিধার জন্য আমি ওই টপিকগুলোই আবার একটু আলোচনা করছি। আমি সিবাইয়ের ম্যাটেরিয়াল দেখে যদি পড়াই। আচ্ছা, আপনারা হয়তো জানেন যে আরবি শব্দের যেসব আরবি শব্দ পুংবাচক আর কি বা মুদাক্কার, সেসব শব্দের শেষে ওয়াও নুন কিংবা ইয়ানুন যোগ করে সেগুলোকে বহু বচন করা যায়। এই যেমন এখানে উদাহরণ আছে, এই যে এখানে দেখেন, এই যে মুসলিম, এই মুসলিম শব্দটা হচ্ছে এক বচন বা ওয়াহিদ। এটা এটা হচ্ছে মুদাক্কার বা পুংবাচক শব্দ। এইটার সাথে যদি আমরা এই শব্দের শেষে ওয়া নুন যোগ করলে হচ্ছে মুসলিমুনা, অর্থাৎ মুসলিমরা, এটা বহু বচন হয়ে গেল। সেরকমভাবে মুআল্লিমুন থেকে মুআল্লিমুনা, হ্যাঁ। আবার আচ্ছা, এটা হচ্ছে ওয়াও নুন যোগ করে, হ্যাঁ। আবার যে একটা একটা পুংবাচক শব্দকে বহুবচন করার জন্য শেষে ইয়ানুন, মুসলিমিন, এটাও যোগ করা যেতে পারে। এই যেমন এখানে দেখেন, তৃতীয় ছকটাতে এখানে দেখেন, মানে মুসলিমুন এবং মুসলিমিনা এই দুইটাই হচ্ছে মুসলিম শব্দের বহুবচন। এখন কোনটা কখন ইউজ করা হয় বাক্যে, এটার অবস্থা আছে। মুসলিমুন বা ওয়াও বা নুন, ওয়াও নুন সহ বহুবচন বাক্যে তখন ইউজ করা হয় যখন এই শব্দটা হচ্ছে সাবজেক্ট হবে বা মারফু অবস্থায় থাকবে, হ্যাঁ। আর যদি শব্দটি যদি অবজেক্ট বা মাংসুব হিসেবে ইউজ হয়, তো তখন এই যে ইয়ানুন ইউজ করা হবে। মানে মুসলিমুন ইউজ করা হবে যখন এই
এই শব্দটা সাবজেক্ট হিসেবে ইউজ হবে, আর মুসলিমিনা ইউজ করা হবে যখন এই শব্দটা অবজেক্ট হিসেবে ইউজ করা হবে। হ্যাঁ, সেরকমভাবে বাকি শব্দগুলো সেম। আর স্ত্রীবাচক শব্দকে বহুবচন করার জন্য, স্ত্রীবাচক শব্দ যেসব শব্দের শেষে গোলতা আছে আর কি, এই যেমন মুসলিমাতুন, এই শব্দকে বহুবচন করার জন্য ওই গোলতায়ের জায়গায় আলিফার তা যোগ করে দেওয়া লাগে আর কি। মুসলিমাতুন এটাকে বহুবচন করার জন্য এই গোলতাকে আলিফার তাতে পরিবর্তন করে দেওয়া লাগবে। যেমন মুসলিমাতুন থেকে হচ্ছে মুসলিমাতুন, মুআল্লিমাতুন থেকে মুআল্লিমাতুন। হ্যাঁ, এই যে এইভাবে আরও কিছু আছে মুসলিমাতুন। আচ্ছা, এটা হচ্ছে আরবি যে কোনো একটা শব্দ, মুজাক্কার হোক বা মুয়ান্নাস, সেটাকে বহুবচন করার একটা নিয়ম বা সাধারণ নিয়ম। হ্যাঁ, যেসব বহুবচন এই নিয়মকে ফলো করে সেই সব বহুবচনকে বলা হয় সাউন্ড প্লুরাল বা যথার্থ বহুবচন, যারা কি এই নিয়মটা যথার্থভাবে ফলো করে। হ্যাঁ, বা আরবিতে বলে জাম্মু সালিম। কিন্তু আরবিতে আরও অনেক শব্দ আছে যেগুলা এই জেনারেল রুল ফলো করে না, মানে এই বহুবচন, মানে ওই সব শব্দের শেষে জাস্ট ওয়াও নুন, ইয়া নুন কিংবা আলিফার তা যোগ করে দিলে এগুলা বহুবচন হয় না, এই রুল ফলো করে না আর কি। তো যেসব যেসব শব্দ বহুবচন পরিবর্তিত হওয়ার সময় এই রুল ফলো করে না, ওই সব শব্দকে বলা হয় জামু তাকসির বা ভঙ্গিত বহুবচন। এখানে ভঙ্গিত বলা হচ্ছে কারণ এই যে দেখেন, এই যে এই সাউন্ড বহুবচনগুলার বা যথার্থ বহুবচনগুলার মানে আমরা শেষে ওয়াও নুন বা আলিফতা ইয়া নুন যোগ করলেও ওই যে মূল স্ট্রাকচার কিন্তু সেম থাকতেছে, বা এই যে মূল শব্দের ভিতরে কিন্তু এক্সট্রা কোনো বর্ণ আসতেছে না। কিন্তু জামু তাকসিরের ক্ষেত্রে বা ওই ভঙ্গিত বহুবচনের ক্ষেত্রে আমরা দেখব যে অনেক মানে বেশিরভাগ সময় এই শব্দের চেহারাই বদলে যায়। আচ্ছা, এই যে আমরা এখানে কিছু শব্দ দেওয়া আছে যেগুলো বহুবচনে রূপান্তরিত হওয়ার সময় ওই ওয়াও নুন বা ওই যে জামু সালিমের নিয়ম ফলো করা নাই। যেমন কিতাবুন মানে হচ্ছে একটি বই, কিন্তু এর বহুবচন হচ্ছে কুতুবুন। দেখুন এখানে কিন্তু আমরা এই কিতাবুন বা কিতাবিন আমরা হয় নাই আর কি, শুধু এই কুতুবুন। সেরকমভাবে জিদারুন বা দেয়াল, জুদুরুন দ্বারা মানে যদি এই দেয়ালের বহুবচন হচ্ছে জুদুরুন। এভাবে বেশ কয়েকটা। আচ্ছা, এখানে দেখেন এই যে কলম, কলম মানে কলম, এই কলমের বহুবচন দেখেন আকলামুন। হ্যাঁ, এই পুরা চেহারাটাই চেঞ্জ হয়ে গেছে। এগুলো হচ্ছে একদম এই জামু তাকসির বা ভঙ্গিত প্লুরাল। আচ্ছা, যেখানে এগুলো বলেছে ওয়াহিদ থেকে জামু করার সময় ওয়াহিদের সাথে ওয়াও নুন, ইয়ানুন বা আলিফ তা যোগ করা হয়নি, এই ধরনের বহুবচনকে জামু তাকসির বলে। হ্যাঁ, যেসব শব্দ জমা করার সময় ওয়াহিদ মূল গঠন মেনে চলে না, সেসব জমাকে জামু তাকসির বলে। আচ্ছা, আচ্ছা, এখানে একটা বিষয় আছে, মানে যে কোনো একটা মানে জীবনহীন জিনিস বা যাদের বিবেক নাই বা প্রাণ নাই, সেই সব জিনিসের বহুবচন তা জামু তাকসির হোক কিংবা এই জামু সালিম হোক, ওইটাকে সেন্টেন্সে বহুবচন হয়ে গেলে ওই শব্দটাকে স্ত্রীলিঙ্গ ওয়াহিদ হিসেবে কাউন্ট করা হবে। এই যে যেমন এখানে লেখা আছে, মনে রাখতে হবে বিবেকহীন শব্দসমূহের জামুন বাক্যে ওয়াহিদ মুয়ান্নাস হিসেবে ব্যবহৃত হয়, হোক সেটা জামু সালিম কিংবা জামু তাকসির। যেমন এখানে দেখেন আকলামুন জাদিদাতুন। হ্যাঁ, আকলাম হচ্ছে কলম শব্দের জামু তাকসির, এটা আমরা একটু আগে দেখলাম। কলম শব্দটা কিন্তু মুয়ান্নাস না। হ্যাঁ, মুয়ান্নাস না, ওটা কিন্তু মুজাক্কার। তাহলে আমরা যদি বলতে চাই নতুন কলম, তাহলে আমরা আরবিতে বলবো হচ্ছে কলামুন জাদিদুন। কিন্তু আমরা যদি বলতে চাই নতুন কলমগুলো, তখন কলমগুলো যেহেতু অবশ্যই কলমের এই যে বহুবচনের ফর্ম ইউজ হয়েছে আকলামুন, এখানে দেখেন জাদিদাতুন। জাদিদাতুন কিন্তু স্ত্রীলিঙ্গের শব্দ, শেষে গোলতা আছে, অর্থাৎ যে বিবেকহীন শব্দের বহুবচন
সবসময় সেন্টেন্সে ওয়াহিদ মুয়ান্নাস হিসেবে কাউন্ট করা হবে। আবার এখানে দেখেন এই যে জাদি দাতুন, এই শব্দটা কিন্তু এক বচন। হ্যাঁ, অর্থাৎ আকলাম, আকলাম শব্দ পুংলিঙ্গ বহুবচন শব্দকে আমরা বর্ণনা করতেছি একটা স্ত্রীলিঙ্গের এক বচন শব্দ দিয়ে। এটা জামু তাকসির হোক কিংবা জামু সালিম হোক, এটা যে সব বহু বচনের ক্ষেত্রে সত্যি। যেমন তবিলাতুন, হ্যাঁ, এই শব্দটা কিন্তু জামু সালিম থেকে আসছে। এখানেও দেখেন এটাকে সেমভাবে ট্রিট করা হচ্ছে, এটা একটা নিয়ম। আবার এই যে এখানে দেখেন হাদি আকলামুন, কলম শব্দটা কলমের সিঙ্গুলার এক বচন পুরুষবাচক হওয়ার সত্ত্বেও এর বহু বচনে কিন্তু হাদি বা স্ত্রীলিঙ্গবাচক ইসমুল ইশারা ইউজ করা হচ্ছে। আরও কিছু উদাহরণ আছে। আচ্ছা, এই যে এখান থেকে যে 36, এখান থেকে বেশ কিছু বহুল ব্যবহৃত জামু তাকসির লিস্ট দেওয়া আছে। যেমন জামু তাকসির প্লাস দাউল উকুল, মানে যেসব এই শব্দ বিবেকবাচক জিনিস বোঝায় বা প্রাণী বোঝায় সেই সব শব্দের জামু তাকসির। যেমন ওয়ালাদুন, আউলাদুন, ইবনুন, আবনাউন, বিনতুন, বানাতুন, রজুলুন, রিজালুন, ইমরাআতুন, নিসাউন। এটা দেখেন ইমরাআতুন, নিসাউন, এই শব্দের মানে এক বচনের মধ্যে যেসব বর্ণ আছে এটার বহু বচনে ওই সব কোনো বর্ণই নেই। হ্যাঁ, এখানে অনেক ইয়া দেওয়া আছে। আবার এখানে যে আরও কিছু আছে। আচ্ছা, আরেকটা বিষয়, মানে স্ত্রীবাচক শব্দ যেগুলা, মানে যেসব শব্দের শেষে মানে স্ত্রীবাচক শব্দগুলার যেসব শব্দের শেষে গোলতা থাকে ওই সব শব্দগুলা বেশিরভাগ সময়ই জামু সালিমের রুল ফলো করে। হ্যাঁ, খুবই কম ক্ষেত্রে গোলতাওয়ালা শব্দ জামু তাকসির হয়। আচ্ছা, মাদিনা অ্যারাবিকে জামু তাকসিরের কিছু ইয়া দেওয়া আছে, ফর্ম দেওয়া আছে বা আচ্ছা আমি দেখাতে এই যে দেখেন, এই যে নাজমুন শব্দটা হচ্ছে এক বচন, এর বহু বচন হচ্ছে নুজুমুন, এটা ফুউলুন ফর্মে হলো। তারপরে কিতাবুন, এটা ইয়া হলো বহু বচন হলো কুতুবুন, এটা ফুউলুন ফর্মে হলো। এভাবে আরও কিছু ফর্ম দেওয়া আছে। আসলে মানে এগুলো কোনো নির্দিষ্ট ফর্ম ফলো করে না আর কি, মানে জাস্ট কত অনুশীলন করতে করতে আর কথা বলতে বলতে এগুলো প্রায় মুখস্থের মতো করা ছাড়া কোনো উপায় নেই এগুলো মনে রাখার। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন। আচ্ছা, এখানে যে ফাল্লাহুন, ফাল্লাহুন মানে হচ্ছে কৃষক। এই ফাল্লাহুন শব্দের মুয়ান্নাস হচ্ছে বা স্ত্রীলিঙ্গবাচক শব্দ হচ্ছে ফাল্লাহাতুন। হ্যাঁ, দেখেন ফাল্লাহুন বা পুরুষবাচক শব্দ যেটা, ওইটার বহু বচন হচ্ছে ইয়া ফর্ম ফলো করে। আচ্ছা দাঁড়া, এখানে একটা জিনিস দেখেন, এই যে কিতাবুন, হ্যাঁ, এই কিতাবুন শব্দটা হচ্ছে পুরুষবাচক শব্দ এক বচন। এই কিতাবুন শব্দের বহু বচন হচ্ছে কুত্তাবুন। আচ্ছা সরি,
এখানে দেখেন এই যে কাতিবুন, কাতিবুন মানে হচ্ছে লেখক, হ্যাঁ। এই কাতিবুন শব্দটা হচ্ছে এখানে পুরুষবাচক এক বচন, এর বহু বচন হচ্ছে কুত্তাবুন, অর্থাৎ অর্থাৎ এটা জামু তাকসির হচ্ছে। কিন্তু কাতিবুন শব্দের যে স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গ একবাচক কাতিবাতুন, এটা কিন্তু আবার বহু বচন হওয়ার সময় এই জামু সালিম, জামু সালিম হচ্ছে, হ্যাঁ। অর্থাৎ আমরা বুঝলাম মানে যেসব শব্দের পুংলিঙ্গ বা পুংলিঙ্গ বহু বচন হওয়ার সময় জামু তাকসিরের রুল ফলো করে, ওই সব শব্দের স্ত্রীলিঙ্গের এক বচনের জন্য এটা আবশ্যক না যে ওরাও জামু তাকসির ফলো করবে। হ্যাঁ, এই যে এটা এখানে লেখা আছে, এই যে আমরা যে মুদাক্কারের শব্দগুলোর বহু বচন জামু তাকসির ও জামু সালিম উভয় পদ্ধতিতে হয়েছে, কিন্তু এই কলাম টুতে আমরা দেখি যে ওই একই শব্দের মুয়ান্নাসের বহু বচনে আলিফতা যুক্ত হয়েছে তথা জামু সালিম হচ্ছে, হ্যাঁ। মানে আমি যেটা বললাম, মানে পুরুষবাচক শব্দের বহু বচনে এই বহু বচন জামু তাকসির হওয়া মানে এই না যে ওই শব্দের স্ত্রীবাচক শব্দটাকেও এই জামু তাকসির ফলো করা লাগবে। হুম, এইটাই। আবার 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 এটাও হয়, মানে এটাও সম্ভব যে জামু তাকসির জাতীয়, আচ্ছা উদাহরণ দেখি, এই যে আতুল্লাবু মুস্তাহিদুন, এর মানে হচ্ছে ছাত্রগুলো পরিশ্রমী। দেখেন এই যে তুল্লাব হচ্ছে তলিবুন বা ছাত্রের বহু বচন, এবং এটা এই জামু তাকসির। কিন্তু এই যে মুস্তাহিদুন, এটা কিন্তু এই জামু সালিম, হ্যাঁ। অর্থাৎ আমরা যেটা বুঝলাম যে এক প্রকার বহু বচনের সাথে অন্য প্রকার বহু বচনের বাকি ইউজে কোনো বাধা নেই। আবার এই যে দেখেন না তলিবাতুন মুস্তাহিদাতুন, তারপরে এই যে আল মুআল্লিমুনা জুদুদুন, আল মুআল্লিমুনা জুদুদুন মানে শিক্ষকরা নতুন, হ্যাঁ। জাদিদুন শব্দের জাম্মু তাসকির হচ্ছে জুদুদুন, আর মুআল্লিমুন হচ্ছে মুআল্লিমুন বা শিক্ষকের জাম্মু সালিম। এখানে দেখেন এই জাম্মু তাকসির আর এই জাম্মু সালিম এই দুইটা একসাথে ইউজ হচ্ছে। এখানেই বলা হচ্ছে উল্লেখ এক প্রকারের জামুন এর সাথে অন্য প্রকার জমায়ের ব্যবহারে কোনো বাধা নেই। হুম, আচ্ছা, এটাই। আর আচ্ছা, লেসন 13 শেষ এখানে। এখন আমরা লেসন 14-তে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে যা আছে এটা আমরা আগের লেসনে শেষ করে আসছি। দালিকা তিলকার বহু বচন যে উলা ইকা, এটা আমরা আগের লেসনে দেখে আসছি, হ্যাঁ। এইগুলো আমরা আগের লেসনে দেখছি যে হুয়া, হুম, হু, হ্যাঁ, এগুলোর ইউসেজ এখানে এই যে কিছু আরও আরও বেশ কিছু পার্সোনাল প্রোনাউনের ইউসেজ দেখানো আছে, এগুলো আমরা আগে দেখে আসছি। আবার এখানে এক্সট্রা কিছু এই যে ফিউল মাদিয়ের এক্সট্রা কিছু ফর্ম, এক্সট্রা কিছু পার্সনের জন্য দেখানো আছে। তো আমরা এই সবগুলোই পড়ে আসছি আগে, এখন আমরা শুধু এই যে এটা বাদু এই শব্দটার ইউসেজ দেখব। আচ্ছা, আচ্ছা।
আচ্ছা, হ্যাঁ, এই বাদুন শব্দটা স্বাধীনভাবে ব্যবহৃত হইতে পারে, আবার মুদফ হিসেবে ইউজ হইতে পারে, অন্য সাধারণ শব্দের মতোই। এবং এটা, এই বাদুন শব্দটা যদি এই একা একা ইউজ হলে, এটা যদি বাক্যে পেশ হওয়ার পজিশানে থাকে, বা এটা যদি সাবজেক্ট হয়, তখন এই বাদুনের শেষ বর্ণে অর্থাৎ দোয়াদের উপরে দুই পেশ হবে। আর এটা যদি মাজরুর বা জেরের পজিশানে থাকে, জেরার পজিশানে, ওই তখন এর এই শেষের শব্দে দুই পেশ হবে। আর যদি এটা জবরের পজিশান বা সাবজেক্ট হয়, তখন এই বাদুনের দোয়াদের উপরে দুই জবর হবে। কিন্তু এই বাদুন শব্দটা যদি কোনো শব্দের সাথে মুদফ হিসাবে আসে, বা কোনো প্রণয়ের সাথে মুদফ হিসাবে আসে, তখন এটার, ওটা যদি জবরের পজিশনে থাকে, তখন এই বাদের দোয়াদে হবে একটা জবর, এই আর সাবজেক্ট হলে হবে একটা পেশ, আর জেরের পজিশনে থাকলে হবে একটা জের। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন দেখেন, হা উলা ইন নিসা উ মুমার হৃদতু, মানে এই এই মহিলাগুলো হচ্ছে নার্স। বাদুহুন্না মিন ইতালিয়া ও বাদুহুন্না মিন ফরান্সা। বাদুহুন্না মানে এদেরকেও ইতালি থেকে আসছে, আর আবার এদেরকেও ফ্রান্স থেকে আসছে। দেখেন, বাদুহুন্না, এটা কিন্তু এখানে বাদ কিন্তু মুদফ হিসেবে আসছে হুন্নার সাথে, এবং এটা সাবজেক্টের পজিশনে আছে। এর জন্য দেখেন দোয়াদের উপরে এক পেশ। হ্যাঁ, আবার এই যে এখানে আর সেম সেম উদাহরণ দেওয়া আছে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার আপাতত। তো লেসন এই 14-এও সব টপিক আমরা কভার করলাম। এখন আমরা এই লেসন 15-তে যাচ্ছি। আচ্ছা, লেসন 15-তেও এখানে যা যা আছে এখানে আমরা আগে শেষ করে আসছি। যেমন দেখেন, এখানে পার্সোনাল আর পজিটিভ প্রোনাউনের কিছু বহুবচন ফর্ম দেখানো আছে। আবার এখানে এই মাদি ফর্মের বেশ কিছু ফর্ম দেখানো আছে, দুইটা ফর্ম। আর এখানে একটা নতুন শব্দ আছে আইইউ, এটা ইউজ এখন আমরা দেখবো, এটাই শুধু দেখবো। আচ্ছা, আচ্ছা, আইইউ শব্দটা হচ্ছে সাধারণত আয়ু শব্দটা হচ্ছে প্রশ্ন করার জন্য ব্যবহৃত। হ্যাঁ, আর আয়ু শব্দের অর্থ হচ্ছে কোনটা। হ্যাঁ, কোনটা, এবং বা হুইচ। এবং এই আয়ু শব্দটা বাক্যে মুদফ হিসেবে আসে। হ্যাঁ, মানে এই শব্দের পরে যে শব্দ থাকবে, ওটা ওটার নিচে জের হবে। এইটাই। এই যেমন আইয়ু বাইতিন হাদা, মানে এটা কোন বাড়ি। এই দেখেন, আয়ু শব্দটার এরপরে এই যে বাইতুন আসছে, এবং আয়ু যেহেতু মুদফ, তাহলে এই যে বাইত শব্দটা হবে মুদফ ইলাইহি, এর জন্য এর নিচে দুই পেশ আসছে। হ্যাঁ, আবার এই আয়ু শব্দটা বাকি সাধারণ শব্দের মতোই বাক্যে কোথায় ইউজ হচ্ছে ওটার উপরে নির্ভর করে এর যে এই রব বা শেষ বর্ণের যে হরকত, এগুলো পরিবর্তন হতে পারে। এই যেমন ধরেন, এটা যদি মুক্তাদা বা সাবজেক্ট হিসেবে ইউজ হয় সেন্টেন্সে, তখন এখানে পেশি হবে। যেমন ধরেন, আয়ু মাদ্রাসাতিন হাদিহি। হ্যাঁ, এই দেখেন আয়ু এখানে সাবজেক্টের পজিশনে আছে, এর জন্য এখানে পেশ। আবার এটা দেখেন, এই যে ফি আই গুরফাতিন দাখালতা, তুমি কোন কক্ষে প্রবেশ করেছো। এখানে দেখেন আয়ু শব্দটা ফি এর পরে আছে। ফি এর পর সব বর্ণের শেষে হচ্ছে ইয়া হয়, জের হয়। এর জন্য এখানে আয়ু এর শেষে ইয়া এর উপরে জের হচ্ছে। আবার এরা যদি জবরের পজিশনে থাকে বা অবজেক্ট হয়, তখন এর উপরে হবে জবর। এই যেমন আইয়া লুগাতিন তুহিব্বু, এই তুমি কোন ভাষা পছন্দ করো। এখানে আরও কিছু আছে, যেমন আইউ ইয়াউমিন হাদা, হাদা ইয়ামুসাব্ত, এটা কোন দিন। আয়ু, এখানে দেখেন ইয়ের উপরে পেশ, এর কারণ হচ্ছে এটা
সাবজেক্টের পজিশনে আছে বা পেশ এই পেশের অবস্থানে আছে। তারপরে এই যে এখানে দেখেন ফি আই মাদ্রাসাতিন আংতা, তুমি কোন মাদ্রাসায় আসো বা কোন স্কুলে আসো। এখানে দেখেন ফি এর পরে আইইউ আসছে, এর জন্য আইইউ এর ইয়ার উপরে পেশ। আবার এই যে মিন আই বালাদিন আংতা, তুমি কোন শহর থেকে আসছো বা কোন দেশ থেকে আসছো। এখানে যে মিন শব্দটার পরে সব বর্ণে যেহেতু জের হয়, এর জন্য এখানে আইইউ এর ইয়ার মানে এই যে আইইউ এর ইয়াতে জের হচ্ছে। আবার এই যেখানে দেখেন আইয়া কিতাবিন তুহিব্বুন, তুমি কোন বই ভালোবাসো। এখানে দেখেন আইয়া কিতাবিন মানে কোন বই তুমি ভালোবাসো, এখানে কোন বইটা হচ্ছে সাবজেক্ট, এই জন্য আইইউ এর ইয়ার উপরে জবর হচ্ছে। হ্যাঁ, আচ্ছা। এখানে এখানে কিছু ভোকাবুলারি আছে এবং প্রায় সব লেসনের শেষে এগুলো থাকে, এগুলো আপনারা নিজেরাই দেখতে পারেন। আচ্ছা, এখানে লেসন 15 শেষ হচ্ছে, সব টপিক আমরা শেষ করছি এখন লেসন 16-এর। আচ্ছা, এইখানেরও বেশিরভাগ টপিক আমরা আগে শেষ করে আসছি। যেমন এখানে দেখেন, এখানে আমরা আবার এই যে এখানে বেশ কিছু প্রোনাউনের ফর্ম দেওয়া আছে, বহুবচনের ফর্ম, এগুলো আমরা আগে দেখছি। আবার ফেলুল মাদিয়ার কিছু ফর্ম। আর এখানে আমরা নতুন যেটা শিখবো সেটা হচ্ছে এই দুইটা ওয়ার্ডের ব্যবহার আর হচ্ছে একটা নতুন ভার্ব। আচ্ছা, কবলা এবং বাদা এই দুইটা হচ্ছে এক ধরনের অবজেক্ট। এগুলো যেহেতু সময় বোঝায়, এর জন্য এদেরকে বলা হয় মাফুল ফিহি। হ্যাঁ, যেহেতু এটা অবজেক্ট, এর জন্যে এটার উপরে সবসময় জবর হয় শেষে, কিন্তু জবর হলেও এটা এই শব্দটা মুদফ হিসাবে আসে, এর জন্য এর পরে যে শব্দটা থাকে এই শব্দটা শেষে এই সবসময় জের হয়। এই যেমন দাখালতুল বাইতা বাদা সলাতি, হ্যাঁ, আমি ঘরে প্রবেশ করলাম সলাতের পরে। এই দেখেন বাহাদুনের দাদের উপরে জবর, আর সলাতের শেষে হচ্ছে জের, এর কারণ হচ্ছে বাদ শব্দটা হচ্ছে মুদফ। সেরকমভাবে যাহাবতু ইলাল মাদ্রাসাতি কবলা আহমাদা, আমি মাদ্রাসায় গেলাম আহমাদের আগে। এখানে যে কবলার ক্ষেত্রেও সেম, এটার উপরেও জবর শেষে, আর আহমাদ এটা জবর হয়েছে, এর কারণ এটা কিন্তু মুদফুন ইলাহি, এখানে জবরের কারণ হচ্ছে এই শব্দটা হচ্ছে গয়রুল মুনসরিফ, আপনারা হয়তো জানেন বা সামনে আরও দেখবেন। এখানে আরও অনেক উদাহরণ আছে, যেমন দাখলা মোহাম্মদুন আল গুরফতা বাদা সলাতিন, দাহাবাত আইশাতু ইলাল জামিয়াতি কবলাদ দারসি। এরকম আরও অনেক উদাহরণ দেখতে পারেন। আচ্ছা, আচ্ছা, এখানে একটা নতুন ভার্ব রজা, এটা হচ্ছে ফাল আর ওই ইয়ার মতোই, এই ফাল আর যে মাদি ফর্মগুলা, এই যে এইখানে রজা দিয়েও করা যায়, যেমন রজা, রজা, রজাউ, রজাত, রজা আতা, রজাকনা, রজাক্তা, রজাকতুমা, রজাকতুম, রজাক্তি, রজাকতুমা, রজাকতুন্না, রজাকতু, রজাকনা, এরকমভাবে। এই যেমন রজা খালিদুন মিনাল মাদ্রাসাতি, খালিদ মাদ্রাসা থেকে ফিরে আসলো। তারপরে তার জিউ আমিনাতু
ইরনি। আচ্ছা, এখানে তারজিউ শব্দটা হচ্ছে রজা আয়ের প্রেজেন্ট ফর্ম, হ্যাঁ, বা মুদারি ফর্ম। এখানে তারজিউ আমিনাতু মিন ইরনি, মানে আমেনা ইরান থেকে ফিরে আসতেছে বা ফিরে আসবে। এই যে এখানে ইয়ারজিও, এটাও রজার মুদারি ফর্ম, তবে অন্য সাবজেক্টের জন্য। এগুলো আমরা আস্তে আস্তে দেখব। এখানে কিছু দেওয়া আছে, ফকালবরি দেওয়া আছে। আচ্ছা, লেসন 16 এখানেই শেষ হচ্ছে আমাদের। আসসালামু আলাইকুম।